আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি সেসব সিঙ্গারা চমোসা খাওয়া কর্মীদের জন্য, যারা সিঙ্গারা চমোসার বিনিময়ে নেতাদের পিছনে কুত্তার মতো দৌড়াতে থাকেন এবং নেতাদেরকে আব্বা ডাকেন, অভিভাবক ডাকেন, কাউকে মা ডাকেন, তাদের জন্য। দেখ ভাই, তোরা এখনো সিঙ্গারা সমোসা খাওয়া নেতাই রয়ে গেলি। আর তোদের নেতারা যারা একসময় পিছনে পিছনে দৌড়াইতে, তারা হাজার কোটি টাকা লুটপাট করে এখন কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ যুক্তরাজ্যে, কেউ ফ্রান্সে, কেউ কেউ ইতালিতে, কেউ দুবাইতে, কেউ কাতারে, এক এক জায়গায় নিজেদের বিলাসবহুল লাইফস্টাইল আপনার জীবনযাপন করতেছে। আজকে লন্ডনের রাস্তায় আইসক্রিম হাতে পাপনকে দেখেছেন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন না, মনের সুখে। এবং তিনি যে জায়গাটিতে আসে, তুলনামূলকভাবে সে জায়গাটি ভিআইপি এরিয়া, লন্ডনের ভিআইপি এরিয়া। সে ভিআইপি এরিয়ার একটি খোলামেলা রাস্তায় নির্বিঘ্নে আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম। আর তোরা সিঙ্গারা চমচা খাওয়া নেতারা এখনো তোরা পালায়ে পালায়ে বেড়াইতেছিস। কি লাভ হচ্ছে ভাই? এরা সবসময় দেশপ্রেমিক সাজে দেশটাকে লুটপাট করার জন্য, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে গিয়া এখন লন্ডনে পরিবার সপরিবার নিয়ে শান্তির জীবন কাটাতে, শান্তির জীবন। শুধু অতীতে না, বর্তমানে যারা আছে তারাও একই কাজ করবে। খারাপ সময় তারা দেশ ছেড়ে চলে যাবে, আবার ভালো সময় দেশে আইসা দেশপ্রেমিক দেখাবে। আর আমাদের মতো সিঙ্গারা চমচা খাওয়া কর্মীদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাবে। আমি এই ছবিটি নিয়ে কথা বলতাম না, সামান্য তো একটা ছবি, আইসক্রিম খাইতেছে লোকটা, এমন কি খেয়ে ফেলতেছে? আইসক্রিমও তো একটা খাইতেছে না? কিন্তু আইসক্রিম খাওয়ার ভিতরে একটা তৃপ্তি থাকা দরকার। সে কার টাকা দিয়ে আইসক্রিম খাইতেছে? দেশের টাকা লুটপাট করে তো পালাইছে। একটা ব্যক্তি যদি অপরাধী না হয়, সে কেন পালিয়ে থাকবে? 15 বছর বিসিবি সভাপতির পদ ধরে রাখছিল, 15 বছর বিনা ভোটে, পুরো অনিয়ম ভাবে। দেশের ক্রিকেট এক সময়ের দোদণ্ড প্রত্যাশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি নাজমুল হাসান পাপন এখন সুদূর প্রবাসে সাধারণ জীবন যাপন করছে। দীর্ঘ প্রায় 2 বছর ধরে বিদেশের মাটিতে অবস্থান করা সাবেক এই বিসিবি সভাপতি একটি নতুন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। ছবিটি দেখা যাচ্ছে লন্ডনের একটি রাস্তায় বসে আয়েশ করে আইসক্রিম খাচ্ছে। ওরা যে পরিমাণ টাকা কামাইছে, ওদের 14 পুরুষ বৈশা খেতে পারবো, 14 পুরুষ, কিছু করা লাগবে না। শুধু নাক ডেকে তেলে নাকে তেল দিয়ে নাকটাকে ঘুমাবো, 14 পুরুষ বসে থাকতে পারবো। আর তোর আর আমাদের মতো সিঙ্গারা চমচা খাওয়া কর্মীরা রাস্তায় ভিক্ষা করতে হইব। যে পরিস্থিতি আসতেছে, দেশের টাকা, দেশের ব্যাংকের টাকা সব লুটপাট করে নিয়ে আসে। আর এগুলো আমাদের মতো ব্যক্তিদেরকে ভ্যাট ট্যাক্সের মাধ্যমে, কেনাকাটায় অতিরিক্ত কেনাকাটা ভ্যাট ট্যাক্সের মাধ্যমে এগুলো আমাদেরকে পরিশোধ করতে হবে। বুঝ, কি পরিমাণ মূর্খ জাতি হলে আমাদেরকে এরকম ভাঙায় খাইতে পারে? যে কোনো রাজনৈতিক দল আমরা দেখতেছি, বেটা তুই দেশপ্রেমিক না, সুসময়ে দেশে আসলি, দুঃখের সময় দেশ ছেড়ে পালালি, এখন ঠিকই আইসক্রিম খাইতেছে। আপনি শামীম ওসমানের লাইফ স্টাইল দেখলে আরো অবাক হয়ে যাবে। বিন্দু মাত্র তারা কষ্টে নাই। সম্ভবত দুবাইয়ে শামীম ওসমান বিলাসবহুল জীবন যাপন করতেছে, দামি গাড়িতে পুরো পোলা পোলা পায় নাতি নিয়ে, বউ বাচ্চা নিয়ে ঘুরতেছে বিন্দাস। আর এদিকে তার দেশের নেতারা ঘর বাড়ি ছাইরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এজন্য বলি ভাই, সময় থাকতে ভালো আছে ভাই। কোনো নেতার গাড়ির পিছনে দৌড়ানোর দরকার না, নিজের পরিবারকে সময় তো যতটুকু পারো নিজের পরিবারের জন্য কাজ করো। এইভাবে সামসাগিরি কইরা তোমার নেতাদেরকে ঠিকই বিদেশের মাটিতে পার করে দেওয়ার জন্য সুযোগ করে দিচ্ছ। কত টাকাই বা তোমাদেরকে দিচ্ছে ভাই? যে টাকা দিচ্ছে, বাকি 5 বছর ক্ষমতা না থাকলে মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে সেই টাকা তো যাবে যাবে, উল্টো বাড়িঘর বিক্রি করা লাগবে। এরকম অনেক ইতিহাস আছে, আপনি দেখেন। আওয়ামী লীগের ছাত্র দল বলেন, যুব দল বলেন, শ্রমিক দল বলেন, কৃষক দল বলেন, যত দল আছে এবং প্রকৃত দল আওয়ামী লীগ বলেন, যেগুলো মেইন স্ট্রিম নেতা ছিল, সামনের সারিতে নেতা ছিল, তাদের কাউকে আপনি দেশে খুঁজে পাবেন না। হতে পারে কেউ আবার পুঁটি মাছের জালে আটকে পড়েছে, দেশ ছেড়ে পালাইতে পারে না, চেষ্টা করছিল, শুধু কয়েকজন জেলে আছে। আর বাকিরা দেশ ছেড়ে পালাইছে, বিন্দাস লাইফ স্টাইল জীবন যাপন করতেছে, টাকা পয়সার কোনো অভাব না, জনগণের কোটি কোটি টাকা লুটপাট করছে। শুধু শেখ হাসিনার যে পিয়ন ছিল, কর্মচারী ছিল, সে একাই নাকি 400 কোটি টাকার মালিক। একটা কাজের মেয়ে, একটা কাজের দুঃখিত, একটা কাজের ছেলে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে এক একজন নেতা কত হাজার কোটি টাকার মালিক আপনি কল্পনা করতে পারবেন না। দেশটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। আর সে খানকি পোলাদের এখনো কেউ জননেত্রী বলে, কেউ আব্বা ডাকে, কেউ এটা সেটা ডাকে। আমার রাগ উঠতে যায় রে ভাই, তোরা আসলে কিসের জন্ম? আমি এটাই মাঝে মধ্যে ভাই ভয় আপনার অবাক হয়ে যায়। সিঙ্গারা, একটা সিঙ্গারা চমচার এত পাওয়ার, যা আজীবন আব্বা ডাকতে দ্বিধাবোধ করস না ভাই?